মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এক কুস্তিগীরের কাহিনী। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। এই গল্পটি যেমন শিক্ষণীয় তেমনি উপভোগযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রায় 50 বছর বয়সী। 10 বছর ধরে তিনি ইসলাম প্রচার করেছেন। তাকে চরম বিরোধিতা, নির্যাতন ও নানা রকম কষ্টের মুখোমুখি হতে হয়েছিল। তবুও তিনি কখনো করুণা, ধৈর্য কিংবা সহনশীলতা হারাননি। একদিন তিনি মক্কার বাইরে হাঁটছিলেন। হঠাৎ তার সামনে পড়ল রোখানা নামে এক বিখ্যাত ব্যক্তি। রোখানা ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে বলশীল সেরা কুস্তিগীর। রোখানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তিগতভাবে পছন্দ করত না, তবে ইসলামের সম্পর্কে অজ্ঞতা থেকে সে দ্বিধা ও সংশয় ছিল। সে বুঝতে পারত না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি প্রচার করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, রোকানা, আমি তোমাকে কিছু বলতে চাই। রোকানা বলল, তাহলে চলো আগে কুস্তি লড়ি, তারপর কথা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে বললেন, ঠিক আছে, কুস্তি হোক। উভয় প্রস্তুত হলেন। কুস্তি শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে এক চাপে মাটিতে ফেলে দিলেন। রোকানা বিস্ময়কর হতবাক। সে জীবনে কখনো হারেনি। সে উঠে দাঁড়িয়ে বলল, আবার হোক। দ্বিতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন। রোকানা এবার পুরোপুরি হতবাক। সে বলল, আরও একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বারও তাকে মাটিতে আছড়ে ফেললেন। রোকানা এবার সত্যি হতবাক হয়ে গেল। আমি বুঝতে পারছেন না যে আমি জীবনে কখনো হারিনি, কেউ কখনো আমাকে মাটিতে ফেলতে পারেনি, এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে শোনো, আমি তোমাকে আরো আশ্চর্য কিছু দেখাবো। একটু দূরে একটি গাছ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছকে ডাক দিলেন। গাছটি নিজে থেকে স্থান পরিবর্তন করে তার কাছে চলে এলো। তিনি গাছকে বললেন, ফিরে যাও। গাছটি আবার ফিরে গেল তার আগের জায়গায়। রোখানা এই অলৌকিক ঘটনা থেকে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অভিনন্দন জানিয়ে আবার নিজের পথে রওনা হলেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।